নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি সৃজিতা। শুরু করছি বাংলার খবর থেকে। আর আজকে সব থেকে গুরুত্বপূর্ণ ছবিটা এসেছে বিধানসভা থেকে। বিধানসভায় শপথ গ্রহণ 156 জন বিধায়কের। শুভেন্দু অধিকারী তিনিও শপথ গ্রহণ করেছেন। আর সেখান থেকে উঠে এলো কিছু টুকরো টুকরো ছবি, যেমন রতুয়ার বিধায়ক দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আবার অপরদিকে সাগরদিঘির বিধায়ক এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে। অর্জুন সিং এর দিকে এগিয়ে এলেন মদন মিত্র। ডোমকলে একমাত্র সিপিআইএম বিধায়ক তিনি কথা বললেন, প্রণাম জানালেন তন্ময় ভট্টাচার্যকে। আজকে বিধানসভার ছবিটা রইল আপনাদের জন্য। আমি বাইরন বিশ্বাস, পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি, সত্যনিষ্ঠা সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত নিষ্ঠা ও অনুগত পোষণ করিয়া আমি ভারতের সার্বভৌমিক ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য আমি গ্রহণ করতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। ধন্যবাদ। একটা নতুন বাংলাকে দেখতে পাবেন আপনারা, যেখানে আইন শৃঙ্খলাই শেষ কথা বলে। কেন বলছি? গতকালকে তিলজলাতে অগ্নিকাণ্ডের জেরে দুজনের প্রাণ যায়। পরবর্তী সময় জানা যায় যে তিলজলায় ওই বিল্ডিংটি এবং যেখানে চামড়ার কারখানা ছিল সেটি আদতে একটি অবৈধ নির্মাণ। এরপরেই অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, কোনো অবৈধ নির্মাণ থাকবে না, জল এবং বিদ্যুৎ পরিষেবা কেটে দিতে হবে, অবৈধ নির্মাণ একদিনের মধ্যে ভেঙে ফেলতে হবে। যেমন কথা তেমন কাজ। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন আজকেই বিকেলে তিলজলায় 24 ঘন্টার মধ্যে পৌঁছে গেল বুলডোজার, ভাঙা হলো অবৈধ নির্মাণ। দেখুন, আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। তপসিয়ায় গতকালকে একটি কারখানায় আগুন লাগে, কারখানায় অগ্নিকাণ্ডের জেরে দুজনের মৃত্যু হয়েছে এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে বেআইনি নির্মাণ শহরে থাকবে না। সেই ঘোষণার 2 ঘন্টার মধ্যে চলে এসেছে বুলডোজার। এই বুলডোজার দিয়ে বাড়িটির সামনের অংশ একেবারে ভেঙে দেওয়া হয়েছে, সরাসরি ভেঙে ফেলা হচ্ছে। তবে এই যে বাড়িটিতে আগুন লেগেছে সেই বাড়ির আশপাশে দেখা যাচ্ছে যতগুলো বাড়ি দেখা যায় একেবারে বেআইনি নির্মাণ। একটি বাড়ির সঙ্গে আরেকটি বাড়ির গ্যাপ 1 হাতের কম, পরিষ্কার দেখা যাচ্ছে এই ছবিতে। এই যে বাড়িটি দেখা যাচ্ছে, এই সাদা বাড়িটি অর্থাৎ যে বাড়িটিতে আগুন লেগেছে এবং তার পাশের বাড়িটির মধ্যে গ্যাপ আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়া দেখাচ্ছে, যত উপরের দিকে উঠছে গ্যাপ কমছে, অর্থাৎ 1 হাতেরও কম। এই বাড়িটির পাশের দিকের যে বাড়িটি সেই বাড়িটিও দেখা যাচ্ছে কার্যত একেবারে গায়ের ওপরে উঠে রয়েছে। এই বাড়িটি ঘেঁষা বাড়ি, গায়ের ওপরে উঠে রয়েছে। সব মিলিয়ে এই গোটা এলাকা এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে। সকাল 10টা থেকে শুরু হবে, এখন আর কাজ হবে না। মোট কতগুলো আজকে এই জেসিবি কাজ করবে? টোটাল জেসিবি এসে 10টা। এইটাতে কাজ করেছে? 2টো কাজ করেছে, একটা জলের লাইন কেটেছে, একটা ভেঙেছে। পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এই ধরনের ইলিগাল বাড়ি তৈরি হয়েছে আমরা তাদেরকে নোটিশ দেবো। অ্যাডহিয়ার করেননি গভর্নমেন্ট নর্মস, সেগুলোকে যদি ফুলফিল করতে পারেন তো ফুলফিল করবেন।
ফায়ার কমিশন করাবেন, অন্য কিছু কমিশন নেই করাবেন, কিন্তু বিল্ডিংই যদি এনওসি ছাড়া হয়ে থাকে, ইললিগাল বিল্ডিং, সেখানে আমরা কিন্তু ব্যবস্থা নেব মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ। দিকে দিকে চারিদিকে এইভাবে বেআইনি নির্মাণ গজিয়ে উঠেছে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় যে বাড়িটিতে আগুন লেগেছিল, দুজনের মৃত্যু হয়েছে, সেই বাড়িটি ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। বেনিয়মে জিরো টলারেন্স, এই বাংলা গত 15 বছর ধরে না দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিল। কাজেই মানুষ এবার নতুন বাংলাকে দেখছে। এক তো দেখলেন বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে অবৈধ নির্মাণ। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, যেখানে সেখানে অবৈধ টোল প্লাজা চালানো যাবে না। যেখানে যেখানে ওই ড্রপ গেট আর টোল দাঁড় করিয়ে দেওয়া এবং সেখান থেকে অবৈধভাবে টাকা নেওয়া, এর কোনোটাই চলবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্য জুড়ে অবৈধ টোলগেট এবং ড্রপ গেট বন্ধ করবার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এর আগে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের আমলে একের পর এক ব্যাঙের ছাতার মতো গজে উঠেছিল অবৈধ টোলগেট বা ড্রপ গেট, যেখানে বেআইনিভাবে টাকা আদায় করা হতো। আর এবার বিজেপি সরকারের সংকল্প, কোনো জায়গাতে অবৈধভাবে টোলগেট রাখা যাবে না, ড্রপ গেট বসানো যাবে না, সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সমস্ত জেলা শাসকদের কাছে সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি এলাকায় খতিয়ে দেখতে হবে। 10 টাকা প্যাকেটে বিস্কুট সাবান দিয়ে আমাদেরকে জ্বালাতন করতে বলতো, নিতে হবে 10 টাকা সাবান বিস্কুট, টোল ট্যাক্স তো নিতই। এটা তো এখন কি হয়েছে, এখন বন্ধ হয়ে গেছে, আমরা খুব খুশি। অর্থাৎ জেলা শাসকরা তাদের নিজের নিজের এলাকা খতিয়ে দেখবেন সেই সমস্ত জায়গায় কোনো টোল গেট অবৈধভাবে রয়েছে কিনা বা সেখান থেকে টাকা আদায় করা হচ্ছে কিনা, সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখবার নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখলাম যে রূপনারায়ণপুর, যেখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বাঁশের বেড়া দিয়ে ড্রপ গেট বসিয়ে আবার ব্যারিকেড বসিয়ে দেদার টাকা তোলার কাজ চলছিল। কিন্তু যখনই 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে এসেছে, তখনই উধাও হয়ে গিয়েছে তারা। কোথায় তারা? তারা কেন টাকা তুলছিল? তারা এতদিন কোথায় ছিল? হঠাৎ করে তারা উবে গেল কিভাবে? এই প্রশ্নগুলো বারবার সামনে এসেছে। অন্যদিকে বীরভূমের ছবিটা দেখাই, ইলামবাজার, দুবরাজপুর, এমনকি সাঁইথিয়া, সেখানেও বিভিন্ন জায়গাতে এমনই ব্যাঙের ছাতার মতো অবৈধ টোল গেট বা ড্রপ গেট বসানো হয়েছিল। অবৈধ যে সমস্ত টোল গেটগুলির ক্ষেত্রে একবার কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো অবৈধ টোল যেগুলোর কোনো লিগ্যালিটি নেই, বিভিন্ন জায়গায় তৃণমূলের ক্যাডাররা একটা মানে বাঁশ লাগিয়ে রাস্তা বন্ধ করে টোল আদায় করেছে। সেই রকম কোনো ইলিগাল কাজ করা যাবে না। শুধু এটাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই সমস্ত ইলিগাল ঘাট বন্ধ করে দেওয়া হবে। লিগ্যাল ঘাট চলবে এবং তার থেকে যা ট্যাক্স, যা রাজস্ব সব সরকারের খাতায় জমা হবে। একের পর এক পদক্ষেপের মাঝে এবার যে সমস্ত জায়গায় বেআইনি কার্যকলাপগুলো চলছে সেখানে একেবারে রাশ টেনে দিয়েছে বিজেপির সরকার। তাদের মধ্যে অন্যতম হচ্ছে অবৈধ টোল গেট। তাই অবৈধ সমস্ত টোল গেট আর ড্রপ গেট বন্ধ করবার ক্ষেত্রে কড়া নির্দেশ রাজ্য সরকারের। ক্যামেরায় অমিত শেঠের সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা। রাজ্যে পুরো দুর্নীতি হোক, শিক্ষায় দুর্নীতি হোক, সমবায় নিয়োগে দুর্নীতি হোক, সেই সমস্ত দুর্নীতির ক্ষেত্রে তদন্তের জন্য বা চার্জশিট পেশের জন্য ছাড়পত্র দিয়ে দিল সরকার। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে সমস্ত আধিকারিকরা লাগাতার বেঁচে গিয়েছেন বা অন্যান্যরা বেঁচে গিয়েছেন, তাদের আর বাঁচার রাস্তাটা রইল না। বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই বারবার একটাই বার্তা দেওয়া হয়েছে, জিরো টলারেন্স। অর্থাৎ দুর্নীতির ইস্যুতে কোনোভাবেই যে আপোষ করা হবে না তা প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই যে সমস্ত দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্ত করছে সেক্ষেত্রে চার্জশিট পেশে এবার ছাড়পত্র দেওয়া হয়েছে। মূলত শিক্ষক নিয়োগে দুর্নীতি, সমবায়ের ক্ষেত্রে দুর্নীতি আর পুর নিয়োগে দুর্নীতি, সেই সমস্ত দুর্নীতির ক্ষেত্রে তদন্ত করছে সিবিআই।
সিবিআই চার্জশিট পেশ করবার ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। রাজ্যের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না, সেই ছাড়পত্রের কথা সরাসরি জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিবিআই 4টি মামলা গত 4 বছর আগের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিধায় আটকে রেখেছিলেন। প্রসিকিউশন বা চার্জশিটের ক্ষেত্রে স্যাংশন, অর্থাৎ যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা তারা চার্জশিট দিয়ে তাদেরকে পানিশমেন্ট বা প্রসিকিউশন দেওয়ার ক্ষেত্রে স্যাংশন নিতে হয় আইন অনুযায়ী। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন। আজকে আমরা সিবিআই কে তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। অর্থাৎ সব ক্ষেত্রে রাজ্যে বিকাশের যে বার্তা দেওয়া হয়েছিল, ভরসার যে কথা বলা হয়েছিল, সেই ভরসার প্রত্যেকটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অর্থাৎ দুর্নীতির যে সমস্ত চাহিদা রয়েছে, দুর্নীতির সঙ্গে যারা যুক্ত ছিল তাদের সঙ্গে কোনোভাবেই কোনো সমঝোতা নয়, তাদের সঙ্গে একেবারে কড়া পদক্ষেপ নেওয়া হবে, জিরো টলারেন্স। আর তারই প্রথম ধাপ এবার শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তে, যেখানে স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন এবার থেকে সমবায়, শিক্ষক এবং পুরো দুর্নীতির ক্ষেত্রে একেবারে খোলা ছুট দেওয়া হচ্ছে সিবিআইকে। সিবিআইয়ের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে, চার্জশিট পেশ করার ক্ষেত্রে কোনো রকম বাধা থাকছে না, একেবারে ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছে সমস্ত দুর্নীতির চাহিদাকে সামনে বের করা হবে, জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপির সরকার। ক্যামেরায় অমিত শেঠের সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা। তোলাবাজারের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজো। বরানগরের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেপ্তার করলো বরানগর থানার পুলিশ। বরানগর পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু মজুমদারকে গ্রেপ্তার করলো পুলিশ। ইতিমধ্যেই আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে মূলত একাধিক হুমকি, একাধিক তোলাবাজির অভিযোগও রয়েছে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে স্থানীয় এক মহিলার বাড়িতে গিয়ে তিনি সালিশি সভা করেন এবং সেই সালিশি সভাতেই মহিলাদের উপরে অত্যাচার করা হয়, আক্রমণ করা হয়, শাসনিক দেওয়া হয়। সেই মহিলা লিখিতভাবে অভিযোগ জানান এবং সেই অভিযোগের ভিত্তিতে কাউন্সিলর শান্তনু মজুমদার সহ তার ভাই সাগর মজুমদার দুজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদেরকে আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেয়। চোখে চোখ তুলে কথা বললে তার অবদান এটাই। এই 70-80 দিন নিচে কি বলবে? 70-80 নিচে 70 কেন 7 টাকার হিসাব দিতে পারবে না, এটা রাজনীতি চক্রান্ত। যোগ 7 টাকা প্রমাণ হবে, সারা বরানগরে জুতো নিয়ে মুখে ঘুরবো। আর যদি প্রমাণ না দিতে পারে কে করছে চক্রান্ত? এবং তাদের যারা আছে তারা। এই যে কাউন্সিলর, এই কাউন্সিলর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে, হুমকি, তোলাবাজি। স্বাভাবিকভাবেই জনপ্রতিনিধি হওয়ার পরে তার যেই ক্ষমতা, সেই ক্ষমতার তিনি অপব্যবহার করে এলাকায় তিনি বিভিন্নভাবে হুমকি, তোলাবাজি, শাসানি সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। পুলিশ এবার আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তবে এই যে কাউন্সিলর, এই কাউন্সিলরের আর কি অভিযোগ রয়েছে এলাকায়, সাধারণ মানুষ ইতিমধ্যে তারা ক্ষোভে ফুঁসছেন। তবে এখন আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন আগামী দিনে এই কাউন্সিলরের বিরুদ্ধে আর কি ব্যবস্থা নেয় আইনগতভাবে, সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। শামশেরগঞ্জে ওয়াকফের নামে তাণ্ডব। বলরাম পাল এবং তার ছেলেকে খুনের চেষ্টার সাজা ঘোষণা করল জঙ্গিপুর আদালত। ওয়াকফ অশান্তিতে শামশেরগঞ্জে বলরাম পাল এবং তার ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা হয় এবং তার বাড়িঘরে আগুন দিয়ে দেওয়া হয়। এই ঘটনায় জঙ্গিপুর মহকুমা আদালত মোট 12 জনকে সাজা ঘোষণা করল। মাননীয় বিচারক এই 12 জনকে 10 বছরের কারাদণ্ডের পাশাপাশি 60,000 টাকা করে প্রত্যেককে ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দেয়। এর পাশাপাশি রাজ্য সরকারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জানা যায় গত বছর এপ্রিল মাসে শামশেরগঞ্জে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার হিংসার ঘটনা ঘটে। শামশেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এর পাশাপাশি জাফরাবাদের
বহু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। শুধুমাত্র জাফরাবাদ নয়, ধুলিয়ান সহ বিস্তীর্ণ এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আর এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলরাম পালের বাড়িতে। বলরাম পাল এবং তার ছেলেকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টা হয়। বলরাম পালের বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয়। বলরাম পাল বলে এক কুমোর, তার গোটা বাড়ি তাকে ভেতরে ঢুকিয়ে, তার ছেলেকে ভেতরে ঢুকিয়ে প্রাণে হত্যার চেষ্টা করে এবং বাড়ি সমেত তাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করে। তার আজ রায়দান ছিল, সর্বোচ্চ 10 বছর সাজা ঘোষণা করা হয় এবং প্রত্যেককে অ্যাডিশনালি 60,000 টাকা করে কম্পেনসেশন স্বরূপ এই বলরাম পালের ফ্যামিলিকে দেওয়ার জন্য বলা হয়। এই ঘটনার ভিত্তিতেই সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শামশেরগঞ্জ থানার পুলিশ এবং চার্জশিট জমা করে। তার ভিত্তিতেই জঙ্গিপুর মহকুমা আদালত আজকে 12 জনকে 10 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। এবার আপনাদের ভবানীপুরের একটি ছবি দেখাবো। ভবানীপুরে অভিনন্দন যাত্রা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় বিজয় যাত্রা শুভেন্দু অধিকারীর এবং ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন। দেখুন ছবি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গলি, সেই গলির সামনে কিন্তু ওই সিজার গেট যেটাকে বলা হতো, অটোমেটিক লক গেট, সেটা উঠে দেওয়া হয়েছে এবং তারপর ঠিক তার থেকে ঢিলছোড়া দূরত্ব সেখানে কিন্তু এই মঞ্চ করা হয়েছে, যেখানে ধন্যবাদ ভবানীপুর লেখা রয়েছে। সুরক্ষিত বোধ করছে? হ্যাঁ, একদম আমরা পুরো সুরক্ষিত বোধ করছি। আমরা ভীষণ ভালো আছি এবং আমরা চাই আমরা যেন এরকমই থাকতে পারি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।